বাংলাদেশে প্রথম 150 ফিট প্রশস্ত সড়কের মধ্যেই রয়েছে একটি বাড়ি। দর্শক, হ্যাঁ, ভুল শুনছেন না, আপনি সত্যি শুনছেন। এটি কোনো উন্নত বিশ্ব কিংবা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে নয়, এটি স্রেফ বাংলাদেশের আগারগাঁয়ে এই সড়কে 150 ফিট এই সড়কের মধ্যেই রাস্তার উপরেই রয়েছে এই বাড়িটি। 6 শতাংশের এই জায়গার মালিক নূরজাহান বেগম 1964 সালে এই জায়গাটি তিনি ক্রয় করেন। এরপরে সবাই রাস্তা বড় হওয়ার জন্য জায়গা ছেড়ে দিলেও তিনি জায়গা ছাড়েননি, অর্থাৎ এই বাড়ির মালিক জায়গা ছাড়েননি, যার কারণে বাড়িটি রেখেই কিন্তু এই রাস্তার কাজ সম্পূর্ণ করেছেন। তবে এ নিয়ে কিন্তু অবশেষে হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। তবে হাইকোর্টে একটি রিট, এখানে বাড়ির সামনেই হাইকোর্টের একটি কাগজ দেখা গিয়েছে, যেতে উল্লেখ করা রয়েছে এই বাড়ির বৈধতা নিয়ে, অর্থাৎ এই বাড়ির মালিক কিন্তু নূরজাহান বেগম এবং এই বাড়িটি কিন্তু স্টে অর্ডার, অর্থাৎ স্টে অর্ডার কিন্তু রাখা হয়েছে, যেমনটা আমরা এসেই লক্ষ্য করতে পেরেছি। দর্শক, এই বাড়ি, এই যে রাস্তা রয়েছে 150 ফিট রাস্তা, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার গাড়ি চলাচল করে। যদি বলে রাখতে চাই, প্রতি মিনিটে কিন্তু প্রায় 10টিরও বেশি গাড়ি চলাচল করছে এই রাস্তা দিয়ে, রাত দিন 24 ঘন্টা। সাধারণ মানুষ সহ চালকের কি পরিমাণ দুর্ঘটনার শিকার হতে হয় সেটি আসলে জানবো তাদের কাছে। তবে জানতে চাই, বাংলাদেশেই প্রথমবার, কিন্তু এর আগে কোথাও এমন ঘটনা দেখা যায়নি। এটি কিন্তু বাংলাদেশে নজিরবিহীন ঘটনা। প্রশস্ত সড়কের মধ্যে, রাস্তার মধ্যেই রয়েছে একটি বাড়ি। দর্শক, জানতে চাই, 6 শতাংশ এই বাড়িটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই বাড়িটি, সেই বাড়িটি রাস্তার উপরেই রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একাধিকবার চেষ্টা করেছেন এই বাড়িটি ক্রয় করার জন্য, অর্থাৎ রাস্তার জন্য। তবে রাস্তায় সবাই বাড়ির জায়গা ছাড়লেও, সবার বাড়ি ছাড়লেও কিন্তু এই বাড়ির মালিক তার নিজ জায়গাটি ছাড়েনি। সবার ক্ষতিপূরণ দিয়ে সরকার কিন্তু রাস্তা জন্য যে বাড়ি এবং যে জায়গা দরকার সেটি কিন্তু ক্রয় করেছেন। তবে একাধিকবার চেষ্টা চালিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের এই বাড়িটি ক্রয় করার জন্য, তবে সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন। এখনও চলমান রয়েছে, যেমনটা লক্ষ্য করতে পারছি। তো বাড়ির সামনে এসেই যেমনটা লক্ষ্য করতে পারছি, একটি সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে, যে সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে এই বাড়ির মালিক নূরজাহান বেগম 1964 সালে বাড়িটি ক্রয় করেছেন। রাস্তার উপরে বাড়ি থাকা তো একেবারে উচিত না, কারণ অনেক সময় রাত্রে ওইটা বাড়ি না মনে করে অন্য কিছু মনে করেও চলতে পারে, কারণ অনেক সময় ফলো করতে পারবে না। অপরিচিত ড্রাইভার আসলে দেখা যাবে ওই জায়গাটা মাইরা দিব, এটা না থাকাটাই উত্তম। তো মাইরা দিলে অবশ্যই ড্রাইভারের দোষ, আসলে তো ড্রাইভারের দোষ এটা হইতেছে না, বা এটা রাস্তার মাঝখানে রাখা তো এটা কোনো প্রয়োজনই আসে না, কোনো প্রশ্নই ওঠে না। এটা একটা হাইওয়ে রাস্তা, মনে করেন যে বিশাল বড় একটা রাস্তা, এই মাঝখানে একটা বাড়ি। এখন মনে করেন যে এটা তো অসুবিধাই, গাড়ি চালাতে গেলে যে কোনো টাইমে একটা কোনাটা লাগিয়ে দিতে পারে, একটা দুর্ঘটনা করতে পারে, এরকম হইতে পারে। এই স্বাভাবিক, এটা যে কোনো টাইমে একটা দুর্ঘটনা করতে পারে, এটা মেন রাস্তা না। এই যে এখানে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জন্য অনেকের প্রবলেম হয়। সাধারণ মানুষ বা ড্রাইভার বলেন যে কেউ না কেন এখান থেকে চলতে গেলে ঝামেলা হয়, কারণ এরকম রাস্তার মাঝে কোনো কত বাড়ি নাই, এরকমের কোথাও নাই। এখানে এই প্রথম দেখলাম, দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট হয় এইটার কারণে, ঠিক আছে। এটা মানে এটা সরাইলে আমাদের জন্য উপকার হয়, সাধারণ মানুষের জন্য বা জনগণ যারা চলতেছে রাস্তায় সবার জন্য উপকার হয় এটা।